আসলে চাঁদ রাতকে ঘিরে আরও সিন্ডিকেট শুরু হয়, কারণ আমি হাটের অবস্থা আমি জানি। 2018 সালে যখন আমি আমার রাজাবাবু সারা বাংলাদেশের সবচেয়ে বড় গরু নিয়ে আসি, এমন কিন্তু হয়েই গেছে। কিন্তু যদিও সেই সময় আমি বিক্রি করতে চাইছি, আমাকে অনেক টাকাই দাম দিছে, আমার হাতেও টাকা দিছে, কিন্তু আমি মানে আমার বাবাকে ধরতে গেলে মানে ওটার নাম আমি ওইভাবে বলতেছি না, এক প্রকার আমার বাবাকে সে জিম্মি করছিল, এক প্রকার আমার বাবাকে সে জিম্মি করছিল। ওই টাকা কিন্তু টাকা আমার সামনে এনে দিছে। তাও কত লক্ষ টাকা দিছে জানেন? 24 লক্ষ টাকা দিছে। 24 লক্ষ টাকা দিছে আমার রাজাবাবুকে। কিন্তু আমি বাসায় কিন্তু সর্বোচ্চ 18.5 লক্ষ পর্যন্ত দাম উঠছে। কিন্তু হাটে আসার পরে ওই মালিকটা আমাকে টাকা দিছে, মানে যদি এটা এমন হইতো যে না মালিক আসতেছে টাকা দিচ্ছে, এমন না, ডাইরেক্ট আমার হাতে টাকা দিছে। কিন্তু হাটে আসার পরে মানে তারা বলছে যে আমাদের ডুগায় বাচ্ছে, আমরা গরুকে আনছি, আমরা 35 লক্ষ টাকার কমে গরু বিক্রি করবো না। কিন্তু এই লুকটা কিন্তু আমার ছিল না। আমি কিন্তু কোনো মানুষের ধারা, যেমন এই যে হাটে যে প্রিন্স মামুন, লাইলা, এটা কিন্তু মালিক নাম দেয় নাই, এটা কিন্তু আপনারাই হাসর ছলে ভাইরাল করার জন্য এমন নামটা দিছেন, তাই না? কিন্তু আমিও তো আমার গরু কত টাকা চাই নাই, 35 লক্ষ টাকা কি আমি আমার গরুর দাম চাইতে পারি? চাই নাই। কিন্তু কি হাটে আনার পরে কিন্তু এই দামটা কিন্তু তারাই চাইছে যে আমরা গরু আনছি হাটে, আমরা বিক্রি করবো। তার মানে কি তার হাতে আমরা জিম্মি? তো ওই টাকাটা কিন্তু আমাকে নিতে দেয় নাই। আমার আব্বা তো বুঝতে পারে না, সহজ সরল মানুষ। আমার আব্বা মানে বলছে মালিক চলে গেছে, আমার হাতে থেকে টাকার ব্যাগ নিয়ে আব্বার সাথে আমার রাগারাগি হয়েছে ওই দিন হাটে। তো এরকম হয়ে গেছে। তারপরে কি ওই গরুটা তোমার চাঁদ রাতেও বিক্রি হয় না, যে কোনো একটা মানুষের মাধ্যমে সে ওইখানে ছিল, আমরা এখানে ছিলাম। আমিও তো এক প্রকার মানে বেহুশ হয়ে গেছিলাম। কেন?